আরে বড় ভাইয়া, তুমি কি বাজাচ্ছ? আমাকে বাজাতে দাও না। আরে মোটু বন্ধু, আমার ভাই, আমি এলিয়েনদের ওপর একটা রিসার্চ করছি। এজন্য এই মেশিন বাজিয়ে প্রতিদিন এলিয়েনদের জন্য আমি মিউজিক্যাল সিক্রেট কোড পাঠাইয়া দেই। হতেও তো পারে ওরা কানেক্টেড হইয়া যাইবে বন্ধু আমার ভাই। আরে এসব কি বড় ভাইয়া, এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছ, তোমার সিগন্যাল তো ওদের কাছে পৌঁছে যাচ্ছে না। দাঁড়াও, আমি বাজাচ্ছি। হ্যাঁ, আরে মোটু বন্ধু আমার ভাই, থামো। এলিয়েনদের কাছে ভুল সিগন্যাল চলিয়া যাইবে বন্ধু আমার ভাই। আরে মোটু আর পাতলুর নেই জুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি। কি মজা, কি মজা, কি মজা। মোটু গেল রে বন্ধু। আরে থামাও, সব কিছু শান্ত হইয়া গেল। আরে এলিয়েন তো সত্যি সত্যি চলে এসেছে রে। এর আগে প্রতিটা দিন এত বেসুরো মিউজিক কে বাজিয়ে যাচ্ছিল? আরে সরি এলিয়েন বন্ধু আমার ভাই, আমার ভুল হইয়া গেছে। তোমাকে মাফ করব না, শাস্তি দেব। তোমার মিউজিক্যাল কোড আমরা কিছুই বুঝতে পারি না। আজ এই মেশিন থেকে সুন্দর সুর বের হয়েছে, আর সেটা আমাদের রানী সাহেবার অনেক বেশি পছন্দ হয়েছে। এখন আমি এটা নিয়ে আমাদের রানী সাহেবাকে দেখাবো। কে জানে, হয়তো এই মেশিন আর তোমরা রানী সাহেবার পছন্দের কেউ হয়ে যাবে। আরে মোটু, আমার মেশিন, মোটু কিছু একটা করো। এলিয়েন ভাই দাঁড়াও, শোনো, ওই বাদ্যযন্ত্রটা ফেরত দিয়ে যাও। ওরে বাবা, কি হচ্ছে রে? আরে নিচে মোটু, কি হয়েছে? তুমি কি বলতে চাইছো? আর তোমারই কারণে এলিয়েন আমাদের কাছে চলে এসেছে, বুঝতে পেরেছো? না পাতলু, এলিয়েন আমাদের কাছে আসেনি, আমরা এলিয়েনের কাছে এসেছি। বাইরে গিয়ে দেখো। চলো দেখো, চলো। হ্যাঁ, এই দেখো। আরে আরে বন্ধু, আরে আরে মোটু, আমার ২০ বছরের অভিজ্ঞতায় তুমি আগে কখনো আমাদের এত বড় বিপদে ফেলে দাওনি। আরে কি শুরু করেছো তোমরা? একটু নিচের দিকে তাকাও, নিচে এসো, নাহলে পড়ে যাবে। আরে কি আছে নিচে? আরে আরে না রে, বাইরে আমাকে মারো, ভিতরে আমাকে মারো। এখান থেকে খুব কাছে আমার স্পেস ল্যাব আছে। ওই ল্যাবটাকে তো আমরা নিচে নিয়ে যাইতে পারবো না, কিন্তু যদি আমি স্পেস ল্যাব পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে সেখানে উড়িয়ে যাওয়ার জন্য গ্যাজেট পাবো। তখন ল্যাব নিয়ে আমরা নিচে চলিয়ে যেতে পারবো বন্ধুরা। কিন্তু ওখানে যাব কিভাবে আমরা? বুদ্ধি পেয়েছি, শোনো, আমরা এই ল্যাবকে তোমার স্পেস ল্যাবের কাছে নিয়ে যেতে পারবো। এসো আমার সাথে, এসো। ইয়েস, চলো। ওই যে, ওই দেখো আমার স্পেস ল্যাব। ওরে বাবা, গ্যাস শেষ হয়ে গেছে, এখন কি করব? আরে এটা কিসের আলো? এখন তো ওরা স্পেসশিপ নিয়ে চলে আসছে। আরে মোটু, কিছু একটা করো। খালি পেটে আমার মাথায় একেবারেই কাজ করে না, তুমি জলদি কিছু একটা ভাবো। কি অ্যাস্টেরয়েডস?
আমাদের রাস্তা থামানোর জন্য এই স্টেরয়েডস কোত্থেকে চলে এলো? বুদ্ধি পেয়েছি। স্টেরয়েডসের জন্য এলিয়েনদের শিপ থেমেই গেছে। যতক্ষণ এলিয়েনদের শিপ থেমে আছে ততক্ষণে আমরা স্টেরয়েডসের উপর লাফিয়ে লাফিয়ে তোমার ওই ল্যাবে যেতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুব ভালো আইডিয়া। চলো চলো, জাম্প! বেঁচে গেলাম। ওরে বাবা রে, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় আগে কখনো এভাবে লাফালাফি করিনি। ও আচ্ছা, নিজেদেরকে বাঁচানোর জন্য ওরা এখন তাহলে স্পেস ল্যাবে যাচ্ছে। ওরে মায়ের ঢিচে মামা যাও। সিংঘম স্যার, আপনি ঠিক আছেন তো? হা, হে, 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 হা, আ। বড় ভাইয়া, তোমার কাছে এই জেট ব্যাগ কি করে এলো? আরে এটা তো সব সময় আমার ল্যাবের ভেতরেই থাকে। কি তুমি বোকার মতো প্রশ্ন করেছো বন্ধু আমার ভাই। আরে এই আমাদের এতক্ষণ মৃত্যুর সাথে লড়াই করেছো আর নিচে আরাম করে এসেছো। আরে বন্ধু আমার ভাই, সরি সরি, মাফ করিয়া দাও। এটা আমার দেরিতে মনে পড়ে আছে বন্ধু আমার। দাঁড়াও, এলিয়েনদের কথা ভুলে গেলে নাকি? তাড়াতাড়ি ল্যাবের ভিতরে চলো। আরে, আমার জন্য একটু দাঁড়াও বন্ধুরা। মহারানী সাহেবা এদের একটা মিউজিক পছন্দ করেছেন, তাই দেখা করার জন্য এখানে নিয়ে এসেছেন। এটা ভুল হচ্ছে। রানী সাহেবা ওদের সাথে দেখা করার আগেই এখান থেকে ওদের বের করে দিতে হবে। ওদেরকে বের করে দিন। আরে এলিয়েনকে হামলা করিয়া দিল বন্ধু। মনে হচ্ছে ওদের নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী। আচ্ছা, এবার তাহলে এটা দেখো। আরে ও তো ব্রিজ বানিয়ে ফেলেছে। এই মানুষের দল, সাহস থাকে তো বাইরে এসো, দেখি কার কত সাহস। ব্যাস, অনেক হয়েছে। বড় ভাইয়া, তোমার জেট ব্যাগ আমাকে এক্ষুনি দাও। এই এলিয়েন, অনেক হয়েছে। এবার চলো, আমার সাথে লড়াইটা তাহলে হয়ে যাক। চলে এসো। তাড়াতাড়ি চলো, আমাদের সেনাপতিকে সাহায্য করতে হবে। ওরে মা, একজন মোটর বিরুদ্ধে এতগুলো এলিয়েন আসছে, এ তো চিটিং। এই ঠিচা, এই ডাবের দল অ্যাটাক! থামো! উনি সেই মহারানী নয় তো? এখানে এসব কি হচ্ছে? মহারানী সাহেবা, আপনি কেন এলেন? আমরা তো ওদেরকে প্রায় নিয়েই চলে এসেছিলাম। একে তুমি ধরতে চাচ্ছ নাকি মারতে চাচ্ছ? ওর উপর আক্রমণ করার তোমার সাহস হলো কিভাবে? সিপাহীরা, বন্দি করো ওকে। ওকে এখান থেকে নিয়ে যাও। শুনুন,
এই যন্ত্রের শেষ সুরটা কে বাজিয়েছে বলুন? জি জি মহারানী, আমি বাজাচ্ছিলাম। সরি, ভুল হয়ে গিয়েছে, আর কখনোই বাজাবো না। ভুল হয়নি, আমার বাচ্চাদের এই সুর খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি আমার বাচ্চাদেরকে এরকম সুন্দর সুন্দর সুর বাজানো শেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন শেখাবো না আমি। তাহলে লড়াই ঝগড়া বন্ধ করো, চলো বন্ধু হয়ে যাই। ইয়েস, আমরা বন্ধু। মোটু আর পাতলুর নিচুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি।